সংসদ নির্বাচনের ৩ দিন পর রাজধানীর সেগুনবাগিচায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। বুধবার মধ্যরাতে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই পক্ষে সংঘর্ষের সময় গুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা, তবে গোলাগুলির খবর অস্বীকার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায় বুধবার রাত 10:30টার দিকে সেগুনবাগিচা কাঁচা বাজারের কাছে দুই পক্ষের সংঘর্ষ বাধে। বাজারের কাছে স্থাপিত একটি নির্বাচনী ক্যাম্পে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন রাতে একটি সাইনবোর্ড লাগাতে গেলে ছাত্রলীগের কয়েকজন বাধা দেয় এবং তাদের মারধর করে তাড়িয়ে দেয়। পরে স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন এসে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায় এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে, গুলির শব্দ শোনা যায়। এ সময় আশেপাশের অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। অন্যদিকে ধাওয়ার মুখে স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা পালিয়ে যায়। জানা গেছে, ঘটনাস্থলের কাছে ঢাকা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবাইর আহমেদের বাসা। তার সঙ্গে দেখা করতে এসেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের একজন বলছেন, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা ক্যাম্পটি ভাঙতে এসেছিল। তবে ছাত্রলীগ নেতা জুবাইর বলেন, ঘটনার সময় তিনি ছিলেন না। তিনি জানান, আমি এসে শুনি আমার সঙ্গে দেখা করতে আসা অপেক্ষামান কয়েকজনের ওপর কে বা কারা হামলা চালিয়েছে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। এ ব্যাপারে শাহবাগ থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছিল। গোলাগুলির বিষয়ে তিনি বলেন, গুলির কোনো ঘটনা ঘটেনি, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রতিদিন সকল প্রকার খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ।